তিনি বলেছেন, ফজরের আজান আমি শুনলাম, আজান শোনার পরে আমি ওযু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলাম, নামাজে চলে গেলাম। মহিলাদের কাতারের সামনের কাতারে আমি নামাজ আদায় করলাম। নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি সকলকে লক্ষ্য করে বললেন, কেউ নামাজের স্থান থেকে উঠবা না। তোমাদেরকে আজ আমি একটা বিষয় জানাতে চাই, কেউ নামাজের স্থান থেকে উঠবা না। সকল সাহাবীরা বসে গেলেন। নবীজি এবার মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে আরোহণ করে নবীজি বললেন, তোমরা ভেবো না যে আজ আমি তোমাদেরকে কোনো কিছুর ব্যাপারে ভয় দেখাবো কিংবা কোনো কিছুর ব্যাপারে আমি তোমাদেরকে উৎসাহিত করব, বরং আজকে আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে বলবো। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তামিম দারি আমার কাছে দাজ্জালের খবর নিয়ে এসেছে। দাজ্জালের খবর আমি তোমাদেরকে যা জানাতে চেয়েছিলাম, তামিমদারির সাথে সেটা সাদৃশ্যপূর্ণ হওয়ায় দাজ্জালের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে যাব। নবীজি বললেন, তামিমদারি আমার কাছে এসেছে। তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জনের সাথে সাগরের নৌ ভ্রমণে বের হয়েছে। তারা যখন জাহাজে উঠলো, জাহাজে আরোহণ করলো, সেই যুগে সেই সময়ে জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল? জাহাজের মধ্যে পাল বেঁধে দেওয়া হতো। পাল বুঝেন তো আপনারা? পাল যখন তারা বেঁধে দিল, এমন বাতাস আসলো, বাতাসের তীব্র বেগে তাদের জাহাজটাকে একদম সাগরের মাঝ দরিয়ায় নিয়ে গেল। তারপরে তারা সামুদ্রিক তুফান, সামুদ্রিক একটা দুর্যোগে আক্রান্ত হয়ে গেলেন। 1 দিন 2 দিন নয়, 1 মাস তারা সাগরের মধ্যে উত্তাল তরঙ্গমালায় ঢেউ খেলতে লাগলেন। 1 মাস এভাবে তারা সাগরের মধ্যে থাকলেন। অবশেষে 1 মাস পরে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। ঠিক সূর্যাস্তের কিছুক্ষণ আগে, 1 মাস পরে সূর্যাস্তের কিছুক্ষণ আগে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ যখন অবতরণ করলো, তারা সবাই ওই দ্বীপের মধ্যে তারা নামলো। নামার পরে কিছু দূর হেঁটে যাওয়ার পরে তারা দেখলো অদ্ভুত টাইপসের একটা প্রাণী। ওই প্রাণীর গোটা শরীরটা অত্যধিক পরিমাণ পশম দিয়ে ঢাকা। অত্যধিক পরিমাণ পশমের কারণে বোঝাও যায় না তার সামনের দিক কোনটা, পিছনের দিক কোনটা। আমরা ভাবলাম এটা মনে হয় জিন বা ভূত হবে। বললাম, অমঙ্গল হোক তোমার, তুমি কে? সে তখন পরিচয় দিল, আনা জাসসাসা, আমি হচ্ছি জাসসাসা, অর্থাৎ গোয়েন্দা। তখন তারা বললেন, তুমি আবার কিসের গোয়েন্দা? কার গোয়েন্দা? সাগরের মাঝখানে এই অচেনা একটা দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো? ওই অদ্ভুত প্রাণী বলল, কিছু দূর আগাও, আগায় দেখবা একটা নির্জন ঘর পাওয়া যাবে, একটা মন্দির পাওয়া যাবে। ওই মন্দির, ওই ঘরের ভেতরে ঢুকো, ওই ঘরে গেলেই খবর পেয়ে যাবা আমি কার গোয়েন্দাগিরি করি। তারা দ্রুত বেগে চলতে লাগলেন। দ্রুত বেগে চলতে চলতে ওই ঘরের ভেতরে ঢুকলেন। ওই ঘরের ভেতরে ঢোকার পরে তারা আশ্চর্য এক অবস্থা দেখলেন। তারা দেখলেন দানবাকৃতির বিশাল একজন মানুষ, 1 চক্ষু নাই, আর একটা চক্ষু আছে। ওই চক্ষুটা আঙ্গুরের মতো ফুলা, আবার কপাল হলো প্রশস্ত। এরপরে তার হাত থেকে কাঁধ পর্যন্ত 2 হাত শিকল দিয়ে বাঁধা, পাও শিকল দিয়ে বাঁধা, জিঞ্জির দিয়ে বাঁধা। তারা কিছুটা ভয় পেয়ে গেলেন, কারণ এত বিশাল আকারের দানব প্রকৃতির মানুষ। তারা বললেন, অমঙ্গল হোক তোমার, তুমি কে? তখন সে বলল, আমার পরিচয় পরে জানবা। তোমরা আগে বলো, এই অচিন দ্বীপে তোমরা কিভাবে আসলে, তোমরা কারা? তারা বললেন, আমরা আরবের লোক, আরব থেকে আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম। এরপরে আমরা সাগরের তুফানে 1 মাস অবধি ঢেউয়ের তালে তালে আমরা সাগরের মধ্যেই হারিয়ে গিয়েছিলাম। এরপরে এই অচিন দ্বীপে এসে আজকে অবতরণ করলাম। নামার পরে বাহিরে দেখলাম সে পরিচয় দিল সে নাকি গোয়েন্দা, এই ঘরেই পাঠাইলো, এই হচ্ছে আমাদের পরিচয়। তখন সে বলল, আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও তোমরা আগে। কয়টা প্রশ্ন? এটা কিন্তু গল্প কিচ্ছা না, এটা হলো হাদিস। 3টা প্রশ্নের জবাব আমাকে দাও।
তারা বলল ঠিক আছে, প্রশ্ন করো। দাজ্জাল তখন প্রশ্ন করলো। এবার সে প্রশ্ন করলো, 1 নম্বর প্রশ্ন করলো, বাইসানের কি অবস্থা? তখন তারা বললেন, বাইসান, এই শহরের কোন খবর তুমি জানতে চাও? সে বলল, বাইসানের খেজুর বাগানের কি অবস্থা? বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর আসে নাকি? এখনো কি খেজুর ফলে নাকি? তামিমদারি তিনি বলছেন, আমি জবাব দিলাম, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো প্রচুর খেজুর গাছ, সেখান থেকে অনেক, সেই গাছগুলোতে এখনো প্রচুর পরিমাণে খেজুর জন্মে। তখন সে 2 নাম্বার প্রশ্ন করলো, আমাকে তাবারিয়া উপসাগরের খবর বলো। তখন তারা বলল, তাবারিয়া উপসাগরেও এখনো প্রচুর পানি আছে। সে এবার জানতে চাইল, 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও, জুগারের ঝর্ণার কি অবস্থা? জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের এক মেয়ে। লূত আলাইহিস সালামের মেয়ের কবর এই ঝর্ণার পাশে হয়েছে বলে ওই ঝর্ণার নাম হচ্ছে জুগারের ঝর্ণা। সে জানতে চাইল, জুগারের ঝর্ণার খবর দাও। তারা বলল, জুগারের ঝর্ণা সম্পর্কে কি জানতে চাও? সে বলল, ওই ঝর্ণার পানি কি এখনো আছে নাকি শুকিয়ে গেছে? তারা বললেন, ওই ঝর্ণাতে এখনো প্রচুর পরিমাণে পানি আছে। সে বলল, ওই পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে? তারা বললেন, হ্যাঁ, ওই পানি দিয়ে এখনো মানুষ চাষাবাদ করে। সে তখন বলল, শোনো শোনো, কয়টা প্রশ্ন করেছে? আজকের পুরা ওয়াজ মুখস্থ করতে পারেন আর না পারেন, এই 3টা মুখস্থ রাখতে হবে। 1 নম্বর, বাইসানের খেজুর বাগান। 1 নম্বর, একজনও চুপ থাকবেন না। আমার আব্বাজানরা, আপনারা আমাদের বাবার বয়সী, আমার জবাব দিয়ে কষ্ট হলো। আর যুবক ভাইরা, তোমাদের ব্যাটারির চার্জ এত কমে গেছে কেন? 1 নম্বর, এই তো পিচ্চিটা অনেক জোরে জবাব দিয়েছে, মাশাআল্লাহ, ঠিক আছে, তুমি একদম পারফেক্ট শ্রোতা। বাইসানের, বলেন বাইসানের। যুবকরা জবাব দেন, কারণ একটু পরে আপনাদেরকে গুগলে দেখাবো। একদম এটা অবাস্তব কথা না তো, একটু আগেই বলছি না, আজকের ওয়াজ ইসরায়েলে যাবে একদম। এগুলার জবাব দেন আগে। 1 নম্বর প্রশ্ন করেছে, কোথাকার খেজুর বাগান? বাইসানের খেজুর বাগান। 2 নম্বর, তাবারিয়া উপসাগর। তাবারিয়া। 3 নম্বর প্রশ্ন করেছে, জুগারের কূপ। কিসের কূপ? সে তখন বলল, শোনো, বাইসানের খেজুর বাগান সম্পর্কে তোমরা যে বলছো, ওই বাইসানের খেজুর গাছে খুব শীঘ্রই খেজুরের গাছগুলো মরে যাবে, খেজুরের গাছে খেজুর আর আসবে না। এরপরে সে বলল, শোনো, তাবারিয়া উপসাগরের সব পানি চিরেই শুকায় যাবে। এরপরে বলল, জুগারের যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় কোনো পানি থাকবে না। এরপরে সে আরেকটা প্রশ্ন করলো, বলল, তোমরা তো আরবের লোক, আরবে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে কোন নবী এসেছেন? তারা বললেন, হ্যাঁ। সে বলল, তার অবস্থান এখন কোথায়? তারা বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। সে প্রশ্ন করলো, তিনি কি তার জাতির বিরুদ্ধে যুদ্ধের সম্মুখীন হয়েছেন? তারা বলল, হ্যাঁ, তিনি যুদ্ধের সম্মুখীন হয়েছেন। সে বলল, জয়ী কে হয়েছে? তারা বললেন, নবীজি জয়ী হয়েছেন। সে বলল, হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা। এরপরে বলল, যে তার অনুসরণ করবে তাদের জন্য কল্যাণ হবে। এবার তারা বলল, এতক্ষণ ধরে আমাদের পরিচয় জানলা, আবার আমাদেরকে 3টা-4টা প্রশ্ন করলে, এবার বলো এই প্রশ্নগুলো কেন করলা? সে এবার বলল, প্রশ্নগুলো এই জন্য করেছি, আমার পরিচয় আমি দেই, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। আল্লাহ আমাকে এখানে শৃঙ্খলিত করে রেখেছেন, কিন্তু অচিরেই আমি আত্মপ্রকাশ করব, অচিরেই আমাকে শৃঙ্খলা মুক্ত করে দেওয়া হবে, আর আমি তখনই আসব। 3টা প্রশ্ন যে করেছি, এই 3টা আলামত যখন প্রকাশ পাবে, তখন আমি দুনিয়াতে প্রকাশ্যে আগমন করব। এর মধ্যে একটা সে বলেছে, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ যখন মরে যাবে, যখন সেখানে আর খেজুর ফলবে না, তখন সে প্রকাশিত হয়ে যাবে। এবার আসেন, বাইসান কোথায়? বাইসান হলো ফিলিস্তিনের ভূমি। বাইসান 1948 সালে ওই শহরটাকে জারজ রাষ্ট্র ইসরায়েল, লেবানন এবং ফিলিস্তিন থেকে দখল করে ওই এলাকাটাকে তারা দখল করে নিয়েছে। বাইসানের খেজুর বাগানে, ওই বাগানের কোনো গাছ এখন নাই। গুগলে আজকে সার্চ করবেন, মরক্কো থেকে ইহুদিরা কিছু খেজুর গাছ এনেছে, এনে ওই বাগানে তারা লাগিয়েছে। তাহলে বাইসানের খেজুর বাগানের
মূল খেজুর গাছগুলো এখন আর। 2 নম্বর সে বলেছে তবারিয়া উপসাগরের পানি যখন শুকিয়ে যাবে, তবারিয়া উপসাগরও ইসরায়েলের ইহুদিরা দখল করে রেখেছে। কারণ ইহুদিরা দাজ্জালকে তাদের ইমাম, তাদের নেতা মনে করে, তারা মনে করে দাজ্জাল আসলেই পৃথিবী তারা শাসন করবে। এই জন্য দাজ্জাল দুনিয়াতে আসার যে 3টা বড় বড় আলামতের কথা বলা হয়েছে, এই 3টা গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান অসভ্য ইহুদিরা দখল করে ফেলছে। বাইসান দখল করেছে, তবারিয়া উপসাগরের 1 ফুটা পানিও তারা ফিলিস্তিন এবং গাজাবাসীকে দেয়। 3 নম্বর জুগারের কূপ। এই যে একটু আগে বললাম তবারিয়া উপসাগর, গুগলে দেখবেন, উইকিপিডিয়াতে সার্চ করলে এটার নাম আসে সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি। 3 নম্বর হলো জুগারের কূপ, পানি শুকিয়ে গিয়েছে। তাহলে দাজ্জাল পৃথিবীতে আসার আলামতগুলো একেবারে প্রকাশিত হয়ে গিয়েছে না? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? দাজ্জাল দুনিয়াতে আসার পরে সব জায়গায় সে বিচরণ করবে, কিন্তু 2টা জায়গায় সে ঢুকতে পারবে। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, হজ করতে গেলে দেখবেন মক্কা শহরে ঢোকার আগে রেহাল, বুঝেন তো আপনারা, রেহালের মতো একটা গেট দেওয়া হয়েছে। ওই স্থানকে হাদিসে বলা হয়েছে, ওই জায়গায় যখন দাজ্জাল যাবে মক্কায় ঢোকার জন্য, আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে তখন তলোয়ার দিয়ে মক্কাতুল মুকাররমা থেকে বের করে দিবে। আল্লাহু আকবার। দাজ্জাল যাবে মদিনার দিকে, উহুদ পাহাড়ের কাছে যখন চলে যাবে, মদিনা থেকেও তখন আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে ভাগায় দিবে। নবীজি ওই হাদিসটা যখন বলছিলেন, ফজরের নামাজের পরে নবীজির হাতের মধ্যে লাঠি ছিল, হাতের লাঠি দিয়ে তিনি মাটির মধ্যে 3 বার আঘাত করলেন, এভাবে বললেন, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা। তয়বা হচ্ছে মদিনার আরেকটা নাম। আল্লাহর নবী বললেন, এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর। আমার পবিত্র শহরে আল্লাহ অপবিত্র দাজ্জালকে ঢুকতে দিবেন না। আল্লাহু আকবার। দাজ্জাল বাতাসের মতো গোটা দুনিয়াতে বিচরণ করবে, আর ইমানদারদের ইমান নিয়ে ছিনিমিনি খেলবে। দাজ্জালকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। আপনারা আছেন না ঘুমায়া গেছেন? দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন। দাজ্জালের 1 হাতে থাকবে জান্নাত, আর 1 হাতে থাকবে জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, দাজ্জাল মানুষকে দেখাবে, দেখো আমি হলাম রব, আমার 1 হাতে জান্নাত আর 1 হাতে জাহান্নাম, আমার উপর ঈমান আনো, এই যে দেখছো জান্নাত, জান্নাতটা দিয়ে দিব। আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো, দাজ্জাল হবে ধোঁকাবাজ। সে যেটা জান্নাত দেখাবে ওইটা আসলে জান্নাত না, ওইটা হলো জাহান্নাম। তার হাতের মধ্যে যে আগুন সে দেখাবে, সে বলবে জাহান্নাম, ওইটা জাহান্নামের আগুন না, ওইটা দাজ্জালের বানানো আগুন। তোমরা যদি দাজ্জালের কাছে ঈমান না দিয়ে প্রয়োজনে যদি শাহাদাত বরণ করে দাজ্জালের বানানো আগুনে নিক্ষিপ্ত হয়ে যাও, মনে রাখবা দাজ্জালের আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথে তুমি আল্লাহর জান্নাতের বাগানে চলে যাবা। দাজ্জালের সময় আর কি কি ফিতনা ছড়াবে হাদিস থেকে শুনেন। তার 1 হাতে জান্নাত আর 1 হাতে জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, ওয়া আন্না মাহু আনহারুল মা, তার 1 হাতে থাকবে পানি, 2টা নদী প্রবাহিত থাকবে। একটাতে দেখা যাবে সুন্দর স্বচ্ছ পানি, আরেকটাতে দেখা যাবে পানি না, সেখানে শুধু আগুন। আল্লাহ নবী বলেছেন, যেটাতে দেখবা তোমরা স্বচ্ছ পানি, মনে করবা ওইটা হচ্ছে জাহান্নামের আগুন, আর যেটাতে দেখবা আগুন দেখা যায়, মনে করবা ওইখানে ঈমানের কারণে ঝাঁপ দিলেই জান্নাতের ঝরনা ধারা। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, দাজ্জালকে আল্লাহ এমন অলৌকিক ক্ষমতা দিবেন, সে আসমানের দিকে তাকায় বলবে, আসমান থেকে বৃষ্টি পড়ো, সাথে সাথে বৃষ্টি নাজিল হবে। জমিনের দিকে তাকায় আদেশ দিবে, জমিন থেকে ফসল ফলো, জমিন থেকে ফসল ফলে যাবে। গবাদি পশুর দিকে তাকায় বলবে, গবাদি পশুগুলো মোটা তাজা হও, আর এখান থেকে অনেক পরিমাণ গবাদি পশু জন্ম নাও। যা বলবে এরকম তাই হবে। এরকম ক্ষমতা তাকে দিবেন যিনি, তিনি কি? আল্লাহ দিবেন। আর দাজ্জাল ইমানদারদের সামনে যাবে, ইমানদারদেরকে ফিতনায় ফেলবে, কিন্তু খাঁটি ইমানদার যারা দাজ্জালকে দেখে চিনে ফেলবে তারা। সর্বশেষ যেই যুবককে দাজ্জাল হত্যা করতে চাইবে, ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো?
সর্বশেষ দাজ্জাল যখন একজন যুবককে হত্যা করতে চাইবে, ওই যুবক হবেন ওই জামানার সর্বোত্তম যুবক। ওই যুবকের সামনে যখন দাজ্জাল যাবে, দাজ্জাল বলবে তুমি আমার উপর ঈমান আনো, আমি হলাম রব। ওই সর্বোত্তম মুমিন যুবক তখন বলবেন আমি তোমাকে চিনি, তুমি হচ্ছ মাসিহুদ দাজ্জাল, আমি তোমাকে দেখেই চিনে ফেলেছি, তুমি রব নও, তুমি দাজ্জাল। সে তখন বলবে তুমি যদি ঈমান না আনো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, জীবন কেড়ে নিব, কারণ আমি জীবন দিতে পারি, জীবন কেড়ে নিতে পারি। সে তখন বলবে আমার হাবিব এটা বলেছেন তুমি সেটা পারবা, কিন্তু জীবন কেড়ে নিলেও তুমি আমার ঈমান কেড়ে নিতে পারবা। আশেপাশে মানুষ জড়ো হয়ে যাবে, দাজ্জাল সবাইকে বলবে দেখো আমি তাকে মেরে ফেলবো, মেরে যদি ফেলতে পারি তাহলে তোমরা ভেবে নিও আমি হলাম তোমাদের খোদা। সে তখন ওই যুবককে মেরে ফেলবে, মেরে ফেলার পরে ওই যুবকটাকে আবার জিন্দা করবে, জিন্দা করে যুবককে বলবে যুবক দেখো আমি তোমাকে জীবন কেড়ে নিয়ে আবার জীবন দিয়েছি, ঈমান আনো। সে বলবে না আমি তোমাকে চিনি, তুমি হচ্ছ দাজ্জাল। দাজ্জাল তখন বলবে যুবক শোনো আমি তোমার মা বাবাকে জীবিত করছি, দেখো আমি যে তোমার আসল খোদা সেটা তোমাকে বুঝাইয়া দেই। দাজ্জাল তো আসলে আগেকার কাউকে জীবিত করতে পারবে না, কিন্তু শয়তানদেরকে ডেকে ওই যুবকটার মা বাপের সুরত দেওয়াবে, আর ওই শয়তানরা তার মা বাপের সুরত নিয়ে যুবককে বলবে যুবক এটাই আসল খোদা, তার উপর ঈমান আনো। তখন ওই সর্বোত্তম ঈমানদার যুবক বলবে না তুমি যে দাজ্জাল এটা আমি ভালো করেই জানি, এগুলা সব তোমার ধোঁকাবাজি, কারণ দাজ্জাল নামের অর্থই হলো ধোঁকাবাজি, আমি ঈমান আনবো না। এরপরে দাজ্জাল তৃতীয়বার তার সৈন্যদেরকে বলবে, দাজ্জালের সৈন্য কারা হবে শোনেন এবার, আল্লাহর নবী বলেছেন দাজ্জালের সৈন্য হবে ৭০,০০০ ইহুদি। দাজ্জালের সৈন্য হবে কয় হাজার ইহুদি? ইরানের তেহরানের আসফাহান শহর এবং বর্তমান ইসরায়েলের ইহুদি, এরা হবে দাজ্জালের সৈন্য। এর মধ্যে কিছু অনারব মূর্খ জাহেল লোক থাকবে দাজ্জালের সৈন্য, আবার কিছু মূর্খ মহিলা, বেদুইন কিছু মহিলা এবং মূর্খ মহিলা, এরাও থাকবে দাজ্জালের সৈন্য। এজন্য নবীজি বলেছেন ঈমানদার উম্মত আমার, দাজ্জালের আগমন ঘটলে ঘরের নারীদেরকে তোমরা ঘরের মধ্যে আটকায় রাখবা, কারণ নারীদের আবেগ পুরুষদের চাইতে কম না বেশি? নারীদের আবেগ বেশি। দেখবেন এলাকার মধ্যে কোনো গণক আসলে, যদি গণকরা বলে অনেক সময় ভবিষ্যৎ বলে দিব, পুরুষের চাইতে গণকের কাছে নারীরা যায় কম না বেশি? আমি একবার গ্রামে গিয়েছি, সকালবেলা ৯টা-১০টার সময় রাস্তার মধ্যে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে। তো বললাম এখানে কি হচ্ছে? কয় এখানে একজন হাত দেখে সব বলে দিচ্ছে। আমি বললাম তাই? আমি তখন গেলাম, তা আমি আবার যাওয়ার সময় আমার হুজুরিটা খুলে গেছি, এই হুজুরিটা খুলে গেছি, হুজুরিটা পকেটে ঢুকাইয়া, জুব্বাও ছিল না, ফতোয়া গায়ে দিয়ে গিয়েছে, দাড়ি টাড়ি দেখতেছে, কিন্তু হুজুর তো মাথায়। আমাকে বলতেছে আপনি কেন আসছেন? বললাম আপনি আমার বাম হাত দেখেন। কয় বাম হাত কেন? বললাম ডান হাতকে একটা জিনিসের জন্য আমি প্রস্তুত করছি, আপনি বাম হাত দেখেন। আর একজনকে বললাম, এই যুবক কয়েকজনকে বললাম ৩-৪টা গরু বাঁধার রশি নিয়ে আসো, গরু বাঁধার। আমি বললাম ভাই আপনি বাম হাত দেখেন, আমার ডান হাত লাগবে। কয় ভাই আমি বাম হাত দেখবো, ঠিক আছে, গরু বাঁধার রশি আনতেছেন কেন? আমি বললাম আপনি যে মানুষের ভবিষ্যৎ জানেন, সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার আগে আপনি কি জানেন নাই আজকে এই এলাকায় এক যুবক গরু বাঁধার রশি দিয়া আপনাকে বাইন্দা ডান হাত দিয়ে থাপ্পড় মারবে? কানে ধরছে। কয় ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, এলাকা ছেড়ে চলে গিয়েছে। এরকম গণক জ্যোতিষী বিভিন্ন এলাকায় আছে না নাই? খবরদার এদের কাছে যাবেন না, ঈমান হারা হয়ে যাবেন। ভবিষ্যতের সব কিছু একজন জানেন, তিনি কে? সেই আল্লাহর উপরে আমাদের অবিচল আস্থা, অবিচল বিশ্বাস থাকবে। ঘটনায় ছিলাম, মনে আছে তো আপনাদের? তৃতীয় পর্যায়ে দাজ্জাল বলবে এর উপর অত্যাচার করো, নির্যাতন করো, নির্যাতন নিপীড়ন করে ওই সর্বোত্তম মুমিন যুবককে জখম করে দেওয়া হবে। তারপরে দাজ্জাল তার তলোয়ার নিয়ে ওই যুবককে যখন হত্যা করতে চাইবে, আল্লাহর হাবিব বলেছেন ওই যুবকের গলায় সে তলোয়ার যখন চালাবে, তলোয়ার চালাতে পারবে না। আল্লাহর হুকুমে ওই যুবকের গলার এই অংশটা তখন তামায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার।
এইভাবে করে দাজ্জালের অনেক ফিতনা প্রকাশিত হবে। দাজ্জালকে অনুসরণ করবে ইহুদিরা। এই জন্য ইহুদিরা ওই 3টা অঞ্চল দখল করে দাজ্জালকে ওয়েলকাম করার জন্য তারা অপেক্ষা করছে। কারণ তাদের ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে বলা হয়েছে, তারা এই বিশ্বাসে আছে মাসিহুদ দাজ্জাল যখন আসবেন বিশ্বকে তারা শাসন করবে। এটা হলো তাদের ভুয়া স্বপ্ন। কারণ যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে কতল করারও ব্যবস্থা করবেন কে? তবে দাজ্জালের এই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো? ফিতনা থেকে বাঁচার উপায় আমাদেরকে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 3টা আমল আমরা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, নবীজি বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর গুনাহবলীর ব্যাপারে ভালোভাবে জ্ঞান অর্জন করো। আমার আল্লাহর কোনো সন্তানাদি নাই, আমার আল্লাহ হচ্ছেন দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহিম, আল্লাহর নাম গফফার, তিনি হচ্ছেন সত্তার, তিনি হচ্ছেন কাহ্হার। আল্লাহ ছাড়াও আল্লাহর আরো 99টা নাম আছে না নাই? এক একটা নাম এক এক রকমের গুণ প্রকাশ করে। আল্লাহর হাবিব বলেছেন রব সম্পর্কে ভালোভাবে জানো, তাহলে দাজ্জালকে চিনতে সুবিধা হবে এবং দাজ্জালের ফিতনা থেকে তোমরা বেঁচে যেতে পারবে ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের ফিতনা থেকে যদি তোমরা বাঁচতে চাও আল্লাহর কাছে দোয়া করো। দোয়াটাও আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। নামাজ যখন আদায় করো, শেষ বৈঠকে যখন তাশাহুদ দুরুদ দুআয়ে মাসুরা পাঠ করে ফেলো, তখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস থেকে আশ্রয় চাও। 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। 4 নম্বর হলো ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা আপনারা করেন তো? কারা কারা করেন একটু হাত তুলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। যারা পারেন না আপনারা দোয়াটা মুখস্থ করে ফেলবেন, খুব সহজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 2 নম্বর আমল বললাম। 3 নম্বর আমল হলো আল্লাহর নবী বলেছেন জুমার দিনে সূরা কাহাফ পড়ো। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, আর ওই 10টা আয়াত জুমার দিনে পড়বেন। আজকের দিনটা ছিল কোন দিন? জুমার দিন। আল্লাহর নবী বলেছেন জুমার দিনে আল্লাহর যে বান্দা বা বান্দি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। এই দাজ্জাল গোটা দুনিয়ায় ফিতনা ছড়াবে, ইমানদারদের ঈমান নিয়ে টিকে থাকা অসম্ভব হবে। এই দাজ্জাল এবং তার বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা মাসিহ বিন মারিয়াম ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবীর আগের নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, কিন্তু আমাকে নবী না বানিয়ে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাকে বানিয়ে দিতে সেটাই আমার জন্য ভালো হতো। কারণ এই উম্মতের মর্যাদা অন্যান্য নবীর সকল উম্মতের চেয়েও মর্যাদা বেশি না কম? শুধু তাই নয়, অনেক বড় বড় পয়গাম্বররা নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন। কারণ এই উম্মতের ব্যাপারে নবীজি বলেছেন আমার উম্মত কিয়ামতের দিন জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এরপরেও পাবলিক সুবহানাল্লাহ কয় না? এত মর্যাদা আমাদেরকে দিয়েছেন কি? এই উম্মত আমরা দুনিয়াতে এসেছি সবার আগে না সবার শেষে? বলেন তো, প্রধান অতিথি কি সবার আগে আসে না শেষে আসে? আমরা এসেছি শেষে, কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো সবার উপরে। এজন্য মুসা নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন। ঈসা নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন। ঈসা নবী বেশি বেশি চেয়েছেন, এই জন্য আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছেন। ঈসা নবী কিন্তু মৃত্যুবরণ করেন
নাই। খ্রিস্টানরা আকীদা লালন করে বিশ্বাস করে যে ঈসা নবীকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আসলে খ্রিস্টানরা আসল ঈসাকে চিনে নাই। যে ঈসাকে শুলে চড়ানো হয়েছে ওইটা ঈসা ছিল না, ওইটা ছিল মিসা। তারা আছে মিসা নিয়ে, আর আমরা আছি আসল ঈসা নিয়ে, ঠিক কিনা? যাকে শুলে চড়ানো হয়েছিল তাকে ঈসা আলাইহিস সালামের মতো সুরত দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা আসল ঈসা না। আল্লাহ কোরআনে বলেছেন আসল ঈসাকে আসমানে উঠাইয়া দিয়েছেন কে? তিনি এখনো জিন্দা আসমানে আছেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আখিরে নবীর উম্মত আমাকে বানায়ো। এজন্য আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আখিরি জামানায় যখন দাজ্জালের আগমন হবে, দাজ্জাল নামক কাফের, দাজ্জাল নামক শয়তানকে কতল করার জন্য ঈসা নবীকে আখিরি জামানায় আল্লাহ পাঠাবেন। কখন পাঠাবেন সেটা এবার শোনাই। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজে ইমামতির জন্য দাঁড়াবেন। নামাজের জন্য ইকামত হয়ে যাবে। ঠিক ওই সময়ে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের ছাদে অবতরণ করবেন। আল্লাহু আকবার! তিনি যখন ওই মসজিদের ছাদের উপরে অবতরণ করে মাথাটা সোজা করে একটু নিচের দিকে তাকাবেন, লোকেরা তাকায় দেখবে ঈসা আলাইহিস সালামের চুল এবং দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে, রহমতের পানি পড়ছে। মনে হবে যেন এখনই গোসল আর ওযু করে এসেছেন। লোকেরা দেখেই চিনে ফেলবে, কারণ ঈসা নবী আসার আলামত তো বলা হয়েছে। শোনেন, দুনিয়ার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সিরিয়ার দামেস্কের সাদা ওই মসজিদটাও এখন রেডি হয়ে গিয়েছে। ইউটিউবে সার্চ করে করে দেখবেন, সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে ঈসা নবী ফজরের নামাজের সময় আসমান থেকে অবতরণ করবেন। ইমাম মাহদী দেখেই চিনে ফেলবেন। ইমাম মাহদী বলবেন, আহলান ওয়া সাহলান, দাজ্জালের মোকাবেলা তো আমি একা করতে পারছি না, আপনি এসেছেন, ভালোই হয়েছে, আসেন নামাজে ইমামতি করেন। ইমামতির জায়গা তিনি ছেড়ে দিবেন। ঈসা নবী বলবেন, না না, ইমামতির জায়গা আপনি ছাড়বেন না, কারণ আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা, আপনি হচ্ছেন আমির, আপনি নামাজের ইমামতি করবেন, আমি আপনার মুসল্লি হব। নামাজ আরম্ভ হয়ে যাবে, নামাজ চলবে। ওইদিকে দাজ্জাল তার ৭০,০০০ ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য সিরিয়ার ওই মসজিদের দিকে আগাবে। কিন্তু সে তো জানে না, সে আসার আগেই ঈসা নবীকে আসমান থেকে পাঠাইয়া দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? সালাম ফেরানো হবে নামাজের, মুসলমানরা মসজিদ থেকে বের হবে, ঈসা নবী ভাষণ দিবেন, শোনো আমাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য, সবাই প্রস্তুত হয়ে যাও। ঈসা নবী এবার যখন সৈন্যবাহিনী নিয়ে ঈসা নবী আর ইমাম মাহদীর নেতৃত্বে তারা যখন মসজিদ থেকে বের হবেন, দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। দাজ্জাল ঈসা নবীর দিকে তাকায়া ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। বলেন তো, লবণ যদি পানিতে দেওয়া হয়, লবণের অবস্থা তখন কি হয়? হ্যাঁ, লবণ পানি হয়ে যায়। নবীজি হাদিসে বলেছেন, লবণ পানিতে দিলে লবণ যেমন গলে যায়। দাজ্জাল যখনই চোখের সামনে ঈসা নবীকে দেখবে, তখনই সে গলে যাওয়ার মতো অবস্থা হবে। সে তখন সামনের দিক থেকে পালানো আরম্ভ করবে। আল্লাহু আকবার! পালাতে 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 পালাতে, আসলে অঞ্চলটা তো ছিল ফিলিস্তিনের দখলদার জারজ ইহুদিরা। ওই ভূমিকে দখল করে ইসরায়েল নামক অসভ্য রাষ্ট্রের জন্ম দিয়েছে। বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিবের খুব নিকটবর্তী একটা জায়গা, এটা হচ্ছে লুদ। হাদিসে বলা হয়েছে লামদাল পেশ লুদ। গুগলে সার্চ করে দেখবেন, ওই লুদ অঞ্চল আছে, বাবেলুদ, লুদ গেট আছে। দাজ্জাল পালাতে পালাতে বাবেলুদের কাছে যখন যাবে, ঈসা নবী তাকে গিয়ে সেখানে ধরবেন। ঈসা নবী তাকে ধরার পরে বর্ষার আঘাতে দাজ্জালকে বাবেলুদে তিনি কতল করবেন। আর দাজ্জালের ইহুদি বাহিনীকে মুসলমানরা কচু কাটা আরম্ভ করবে। ইহুদিরা, অসভ্য ইহুদিরা, কেউ কেউ গিয়ে গাছের আড়ালে লুকাবে। কিন্তু ওই সময়ে গাছের জবান আল্লাহ খুলে দিবেন,
কোন ইহুদি যদি গাছের আড়ালে লুকায়, গাছ বলবে হে ঈমানদার, আমার পিছনে এক কাফির আছে, তারে ধরো। আল্লাহু আকবার। দেয়ালের আড়ালে লুকালে দেয়াল কথা বলবে, কারণ বাক শক্তি দেন কে? এই যে আমি কথা বলছি, এই মুহূর্তে আমার কথা বলা আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন কিনা? আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব ক্ষমতা যার হাতের মুঠায়, সবাই বলেন তিনি কে? দেয়ালের আড়ালে লুকালে দেয়াল বলবে হে ঈমানদার, আমার আড়ালে একজন আছে, তাকে ধরো। এইভাবে করে দুনিয়ার সকল দাজ্জাল বাহিনী দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে, দুনিয়ায় আবারও ইসলামের পতাকা উঁচু হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আজকের ইসরায়েল এটা একটা জারজ রাষ্ট্র। কেন জারজ রাষ্ট্র বললাম শুনেন, অটোম্যানদের পতন যখন হয়, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমাকে কি আর 10 মিনিট সময় দেওয়া যাবে? আসেন শোনেন, অটোম্যান সাম্রাজ্যের যখন পতন হয়, তুর্কি খেলাফতের পতন হওয়ার পরে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলো, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, তারপরে সিরিয়া, আম্মান, বাহরাইন, এই সকল অঞ্চলগুলো ব্রিটেনের দখলে চলে যায়। ব্রিটেন এবং ফ্রান্স ভাগাভাগি করে এই অঞ্চল শাসন করত। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর, তিনি ইহুদিদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই মধ্যপ্রাচ্যে তোমাদের জন্য একটা ইহুদি রাষ্ট্র আমি গঠন করে দিব। 1930 সালের পরে হিটলারের নাম শুনেছেন আপনারা? আরে বাপরে বাপ, এই বেটা কাম করছে কি জানেন? একাই 60 লক্ষ ইহুদি মারছে। হিটলার যখন ইহুদি নিধন যজ্ঞ আরম্ভ করলো, তখন ইউরোপ থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা জাহাজে করে করে এই মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইনে এসে আশ্রয় গ্রহণ করলো। প্রথমে এসেছে আশ্রয় গ্রহণের জন্য। ওই যে আমাদের দেশে আপনাদের এই টেকনাফের দিকে রোহিঙ্গারা আসছে না, আশ্রয় নিয়ে এসেছে। প্রথমে এরা চাষাবাদ করলো, পশ্চিমাদের পরোক্ষ মদদে 1948 সালে এই অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে মাঠ, এটা ঈদগার মাঠ, আশেপাশে কোনো জায়গার যদি মালিক মনে করেন আমার এই ভাই থাকেন, আর আরেকজন চকরিয়া থেকে এসে উনার থেকে জায়গা দখল করে সাইনবোর্ড লাগায়, তো ওই লোককে কি আপনারা ভূমির আসল মালিক বলবেন না দখলদার বলবেন? ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটিও ইসরায়েলের ইহুদিদের না।